বন্ধু তোর লাইগারে আমার তনু জোর জোর মনে লই সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগারে। সবাই আছে আম চুরি করছে আলী আমজদের বাগান জমিদারি- থেকে জমিদারি জমিদারি স্টোর থেকে। থেকে আম চুরি করে এখন আম খাচ্ছে। এপ্রিলের পরের মাস কি? 3 দিন আগে একটা রিল শেয়ার করেছিলাম, অনেকে জায়গাটি সম্পর্কে জানতে চেয়েছেন, তাই আজকে ব্লগ আকারে জায়গাটি সম্পর্কে বলছি। গত মাসে ব্যক্তিগত একটি কাজে কুলাউড়া উপজেলার রবির বাজার গিয়েছিলাম। তো সেখানে চা নাস্তা করার পর আমাদের মিলিটারি ফজল ভাই বলল যে পাশেই কৃত্রিম পাশা জমিদার বাড়ি, চলেন ঘুরে আসি। তো সেখানে গিয়ে দেখি চারপাশে ওয়াও আর ওয়াও। দুপুরের এই রোদে বট এবং করই গাছের শীতল ছায়ায় আবেগে আসলে শুয়ে পড়লাম। জমিদার বাড়ির চারপাশটা অসম্ভব সুন্দর। কৃত্রিম পাশা পরিবার একটি ঐতিহাসিক ও প্রভাবশালী পরিবার, যা মূলত বর্তমান বাংলাদেশের সিলেট অঞ্চলের সাথে সম্পর্কিত। এই পরিবারের প্রভাব ব্রিটিশ শাসনামল এবং তার পূর্ববর্তী সময়ে অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই পরিবারের সূত্রপাত হয়েছিল 16 শতাব্দীতে। বলা হয়ে থাকে এই পরিবারের পূর্বপুরুষগণ মধ্য এশিয়া বা আফগানিস্তান থেকে এসে বসতি স্থাপন করে। এই পরিবারের অনেক সদস্য সামরিক, রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদ, নবাব আলী আহমদ খান, নবাব আলী আমজাদ খান, নবাব আলী হায়দার খান উল্লেখযোগ্য। আমরা সিলেটের আলী আমজাদের ঘড়ির কথা শুনি, যেটি সুরমা নদীর উপর নির্মিত কিন ব্রিজের ডান পাশে অবস্থিত। 1872 সালে আলী আমজাদ খানের বাবা আলী আহমদ খান এই ঘড়িটি নির্মাণ করেন। নবাব আলী আমজাদ খান কৃত্রিম পাশা এস্টেটের অষ্টম নবাব। 1874 সালে তার বাবার মৃত্যুর পর তিনি উত্তরসূরি হন। এ সময় তার এস্টেটের রাজস্ব বহুগুণ বৃদ্ধি পেতে থাকে। নবাব আলী আমজাদ খান ছিলেন একজন সুপরিচিত শিকারী, শিক্ষাবিদ ও সমাজসেবক। রেকর্ড অনুসারে তিনি তার নিজের জঙ্গল, আসাম এবং ত্রিপুরা অন্যান্য বনে 43টি বাঘ শিকার করেন। শিক্ষা, অর্থ, ডাক ব্যবস্থা, চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য ব্রিটিশরা তাকে সমগ্র অঞ্চলের অনারারি ম্যাজিস্ট্রেট ঘোষণা করে। তার আমলে তার পরিবার সিলেটের সবচেয়ে ধনী পরিবার হিসেবে স্বীকৃতি লাভ করে। হুম।
এটা কত সালের দিকে? বহুত আগে সংগ্রামের আগে? যুদ্ধের আগে, আইয়ুবের আগে আইয়ুবের আগে। মানে তাহলে আপনি তখন বুঝেন? তা আপনার বয়স কত? 80? তো আপনারা তো বুঝা দেন, আপনারা স্টিল ইয়াং ম্যান মনে হয়। এপ্রিলের পরের মাস কি? মে, তাই না? ওই ও রেসপন্স করছে। এই তুমি বলো, তোমার রেসপন্স আমি শুনতে পাচ্ছি।